হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছে। আজকে কথা কইব আপনার আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদ নিয়ে, বুঝছেন? আপনার দেখছেন তো কীভাবে আমেরিকা ভেনিজুয়েলাত আক্রমণ করছে, করিয়া মাদুরোরে তুলিয়া লইয়া গেছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তো আমরা দেখছি না, কিন্তু এখন বিশ্ব নতুন সাম্রাজ্যবাদের মুখোমুখি হয়েছে, নতুন সাম্রাজ্যবাদের উত্থান ঘটিতেছে, বুঝছেন? তো এরকম আমরা আসলে শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের, কারণ আমেরিকা দেখাইয়া দিলেইছে কিভাবে বড় বড় দেশগুলো ছোট ছোট দেশের উপর আক্রমণ চালাইতে হয়, বুঝলেন? এটা হইল কি, যেমন রাশিয়া ইউক্রেনের আক্রমণ করে, চীন তাইওয়ান আক্রমণ করতে পারে, আমেরিকা পেনিনসুলাত আক্রমণ করে মাদুরে তুলিয়া লইয়া গেছে। এখন কত হইল কি, বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ ও ইন্ডিয়া যে কোনো সময় আক্রমণ চালাইতে পারে, ভারতে আক্রমণ চালাইতে পারে, তা হওয়া যায় না, বা নিশ্চয়তা তো মোটামুটি ফেলানি যায় না। অবশ্যই আমাদেরকে অস্ত্র বানাইতে হইব, যে কোনো উপায় নইলে বাংলাদেশ আক্রমণ আইজোক আর খাইলো কিনতে পারবে, কারণ আমাদের স্বাধীনতা তারা স্বীকার করে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আপনার অস্ত্র বানাইতে হইব, না এছাড়া উপায় নাই। আমরা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ব, তারা যে কোনো সময় আঘাত করব। তো কত হইল কি, যে আমরা অবশ্যই কষ্ট করিয়েও অস্ত্র বানাইতে হইব, অস্ত্র ছাড়া উপায় নাই। দিয়ে একটা কথা হইয়া গেছে, শহীদ উসমান নাতিয়া হইয়া গেছে যে গাছটাই হোক অস্ত্র বানাইতে হইব, আসলে অস্ত্র বানাইতে হইব, এছাড়া আমরা উপায় নাই।